আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী রাসূলদের দাওয়াতি জীবনের সামান্য সামান্য ঘটনা আল্লাহ পাক মূল কয়েকটা বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রথমে নিয়ে আসছেন মূসা এবং হারুন। ওনাদের আগেও কিন্তু অনেক নবী এসছে, তাদের নাম আনছেন পরে। এখানে আল্লাহ পাক সিরিয়াল ঠিক রাখেন নাই, সিরিয়াল আগে পরে নিয়ে গেছে। মূসা হারুনের জীবনী আনছেন আগে, এরপরে আনছেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম, আবার আনছেন নূহ আলাইহিস সালাম, মানে আগে পরে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুন আলাইহিমাস সালামের দাওয়াতের কথা তুলে ধরছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জিন্দেগির সাথে মূসা হারুনের দাওয়াতি জিন্দেগির অনেক মিল আছে, অনেক মিল। মূসা আলাইহিস সালামের জীবনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক মিল। মূসা আলাইহিস সালামকেও জন্মের পরে কোথায় বাসায় দিছে? সাগরে বাসায় দিছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের পরে আবার পাঠাই দিচ্ছেন সেই তায়েফের ওখানে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই গোত্রে পাঠাই দিছে। তারপরে আপনার মূসা আলাইহিস সালামের কেউ হিজরত করতে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে হয়েছে। অসংখ্য দিক থেকে দুইজনের দাওয়াতি জীবনের মিল আছে। এই জন্য আল্লাহ পাক এখানে প্রথমেই মূসা এবং হারুন আলাইহিমাস সালামের কথা তুলে ধরেছে। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন, অবশ্যই আমি মূসা এবং হারুনকে দান করেছি। কি দান করছে? মূসা আর হারুনকে একটা কিতাব দিছে। কিতাবটার নাম কি? তাওরাত। আল্লাহ পাক এখানে তাওরাতের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাহ পাক তাওরাত নাম বলেন নাই, বলছেন যে আমি মূসা আর হারুনকে দিছি আল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব দিয়েছি তাদেরকে, এটা হলো আল ফুরকান। এক নম্বরে এই কিতাবের বৈশিষ্ট্য হলো ফুরকান। ফুরকান মানে হক এবং বাতিলের পার্থক্যকারী। তাহলে হক আর বাতিলের পার্থক্যকারী হলো আল্লাহর কিতাব। মানে আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছুই হক আর বাতিলকে পার্থক্য করতে পারে না। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দিয়েছেন প্রত্যেকটা কিতাবকে আল্লাহ ফুরকান বানাই দিয়েছেন। তাহলে কোরআনে কারিমের এলেম ছাড়া, কোরআনে কারিমের জ্ঞান ছাড়া কোনো ব্যক্তি হক আর বাতিল চিনতে পারবে না। মানে তার অনেক জ্ঞান আছে কিন্তু কোরআনে কারিমের কোনো জ্ঞান নেই। এই লোকটা কোনটা হক কোনটা বাতিল চিনতে পারবে না। এজন্য দেখবেন আমাদের দেশের লোকেরা হক বাতিল চিনে না। ইসলামের নামে ধর্মের নামে দৌড়াইতেছে, যেদিকে মানুষ বেশি সেদিকে দৌড়ায় বেশি। তো মিয়া এত মানুষ পাগল নাকি? আমি না পাগল? এত যে লাখ লাখ মানুষ যাইতেছে, সবাই কি পাগল? তাই সবাই কিন্তু এই কথাই বলতেছে। সবার সবশেষে যায় দেখা যাবে সবগুলো পাগল। দেখবেন আপনি যতজনকে জিজ্ঞাসা করেন, ভাই এখানে যে গেছেন কি পাইছেন? কয় মিয়া ওখানে যাই দেখো না একবার, লাখ লাখ মানুষ যাইতেছে। আমি না পাগল, কিছু বুঝি না। এই লাখ লাখ মানুষ কি বুঝে না? আরেকজনের জিজ্ঞেস করেন, সে ওইটা বলতেছে। আরেকজনকে জিজ্ঞেস করেন, সে ওইটা বলতেছে। অর্থাৎ সবাই মূলত দেখতেছে লাখ লাখ মানুষ যাইতেছে, সেও যাইতেছে। তো এই জন্য হক আর বাতিল চিনতে হলে, পার্থক্য করতে হলে কিতাবের জ্ঞান, কোরআনে কারিমের জ্ঞান থাকতে হবে। এটা যার ভিতরে নাই সে হক আর বাতিল পার্থক্য করতে পারবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে কোরআনের জ্ঞানের চর্চা কম। বাংলাদেশে 3 লক্ষের অধিক মসজিদ, কয়টা মসজিদে কোরআনের তাফসির হয়? কোরআনে কারিমের তাফসির হয় না। কোরআনের কোনো এলেম, কোরআনের কোনো আলোচনা হয় না। তাফসিরুল কোরআন মাহফিলের নামে যেটা হয় সেখানে কোরআনের কিচ্ছু আলোচনা হয় না। সেখানে দুনিয়ার কিচ্ছা কাহিনী হয়, গান গাওয়া হয়, বিভিন্ন রঙের গান। বক্তারা এক একজন বিশাল বিশাল গায়ক। যে যত বড় গায়ক বাংলাদেশে সে তত বড় বক্তা, তার রেট তত বেশি। মানে বাংলাদেশ এমন এক আজব দেশ যে দেশে গায়কেরা বক্তা হয়। দেখবেন যত বক্তা আছে আপনার সব বক্তা কিন্তু গায়ক, গান গাইতে পারে। কিন্তু পৃথিবীর অন্য দেশে গায়কেরা বক্তা হইতে পারে না। আরব দেশে কোনো গায়ক বক্তা নেই। একজন আলেম পাইবেন না যে আলেম গান গায়। আর বাংলাদেশের ওয়াজের মঞ্চে কি হয়? গান গায়। আর মানুষও যায় গান শোনার জন্য।
কারণ মানুষগুলোর ভিতরে তো এলেম নাই, হক বাতিল বুঝতে পারে না। গান শুনতে কানে মজা লাগে, এজন্য ওয়াজ মাহফিলে যায় কতক্ষণ বিনোদনের জন্য বসে থাকে। আর যে বক্তা গান গায় কয় খুব ভালো ওয়াজ করছে, আর কোরআন হাদিস বললে কয় কি ওয়াজে করে নাই। কোরআন হাদিস যদি বলে যে ওয়াজে মনে হয় না, ওয়াজ হয় গান গাওয়া। তার অর্থ কি? তার অর্থ হলো এদের ভিতরে ফোরকান নাই, হক বাতিলের পার্থক্য করার জ্ঞান নাই। আল্লাহ পাক বলছেন আমি তাওরাতকে দান করেছি, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল ফুরকান, এটা হক এবং বাতিলের পার্থক্য করে। ওয়াদিয়ান, এটা হলো আলো, এটা হলো আলোকবর্তিকা। মানে আল্লাহর কিতাবগুলো এক একটা আলোকবর্তিকা, এগুলো এক একটা নূর। আল্লাহর কিতাবের প্রত্যেকটা আয়াত এক একটা নূর, এবং এগুলোর মাধ্যমে মানুষ জান্নাতের রাস্তা, সিরাত মুস্তাকিমের রাস্তা দেখতে পায়। ওয়া যিকরাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা জিকির, সবার জন্য জিকির না, সবার জন্য মানে আসমানি কিতাব উপদেশ না। কাদের জন্য উপদেশ? যিকরাল লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। এজন্য কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআন শুধু তাদেরকেই হেদায়েত দিবে যারা মুত্তাকিন। মুত্তাকিন না হইলে কেউ হেদায়েত পায় না, কোরআন থেকে কোনো হেদায়েতে পাবে না যদি আল্লাহর ভয় না থাকে। এজন্য সকল আসমানি কিতাবের বৈশিষ্ট্য হলো যিকরাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা তাদের রবকে না দেখার পরেও ভয় করে। রবকে কোনোদিন দেখে নাই, কিন্তু সবসময় রবের ভয়ে তাদের অন্তর কাঁপে। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, এবং আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে খুব ভীতির মধ্যে থাকে। আহারে, কিয়ামতের দিন আমার কি হবে, আমার কি অবস্থা, আমার রবের সামনে কেমনে দাঁড়াবো, আমার রবের সামনে আমি কেমনে হিসাব দিব, এই ভয়ে তারা সবসময় কম্পমান থাকে। এই মানুষগুলাকে আল্লাহ বলছেন মুত্তাকিন। ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনসালনাহু, আর ও নবী, ওয়া হাযা, হাযা মানে এইটা, হাযা আর যালিকা পার্থক্য কি বলেন দেখি? হাযা মানে কাছে, আর দূরে, যালিকা মানে দূরে। আল্লাহ বলছেন ওয়া হাযা যিকরুন, তোমাদেরকে যে কিতাবটা দিছি এটাও একটা জিকির। মুবারাকুন, এটাও হলো মোবারক, এটার ভিতরে বরকতে ভরা। মানুষ বরকত খোঁজার জন্য, তাবাররুকের জন্য কত দৌড়ায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত তার ঘরে দিয়ে দিচ্ছেন। মোবারক, তাবাররুক তার ঘরেই আছে। মোবারক কিতাব হলো কোরআনে কারীম, কোরআনে কারীম থেকে যত মনে চায় তত বরকত নিতে পারে। আর আনসালনাহু, আল্লাহ বলেন এই বরকতময় মোবারক জিকিরটা আমি আপনার উপরে নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা কি তারপরেও এটাকে অস্বীকার করবে? তোমরা কি এই কিতাবটাকে মুনকিরুন, অস্বীকার করবে? আল্লাহ পাক প্রশ্নবোধক ভাবে কথাটা এই জন্য বলছেন যে মুসা হারুনকে যেরকম একটা কিতাব দিছি, ঠিক একই রকম একটা কিতাব তোমাদেরকেও দিয়েছি, তো তোমরাও কি এই কিতাবটা গ্রহণ করবে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আর হারুনের আলোচনা এতটুকুর মধ্যে শেষ। মানে আল্লাহ পাক এখানে কিচ্ছা কাহিনী বর্ণনা করা, ইতিহাসের বই রচনা করা, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যতটুকু দরকার মনে করছেন, এখানে এতটুকুই শুধু বলছেন, এর বেশি আল্লাহ পাক বলেন নাই।